শুভ সকাল সবাইকে। তো আগের দিনকে যে ঘোড়ার লেজের থেকেও বাজে যে হেয়ারটাকে আমি বিনুনি করে শুয়েছিলাম সেটাকেই সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বিনুনি করে শোয়ার পরেও কি করে চুল ওঠে আমি বুঝে পাই না, জানি না বাবা, ঘষাঘষি হয় হয়তো সেই জন্যই চুলটা উঠে যায় বিছানার সাথে। তো তারপর সুন্দর করে আমি মুখে ক্রিম মেখে নিচ্ছি। যা ঠান্ডা পড়েছে আর যেভাবে স্কিন টানছে বাবা, ক্রিম তো মাখতেই হবে ভালো করে। তো দেখো কি সুন্দর আমার মুখের উপরে একটা বিউটি স্পট উঠেছে, কি ভালো যে লাগছে, খুব ভালো লাগছে আমার। আর কানে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, তো সেই জন্য আমি কানেও এই টুপিটা পরে নিই, মানে মাথায়। তারপর চলো সংসারের কাজে লেগে যাওয়া যাক। তো প্রথমেই আমি চা করে নেব। চায়ের মধ্যে কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো, আদা ঘষে দিই, তারপর চা দিই, ভালো করে জলটাকে ফোটাই, আগে ফুটিয়ে নিয়ে অল্প একটুখানি চা দিই, তাতেই কিন্তু সুন্দর একটা চা হয়ে যায়। এই যে আমি আর আমার মা খাবো। তো চলো সব গেট গুটগুলো খুলে টুলে নিই। এদিকে কিন্তু দেখো চায়ের জল কিন্তু ফুটে গেছে। চায়ের জল ফুটে যাওয়ার পরে দেখো কয়টুকুনি চা দেবো, একটুখানি, কিন্তু মানে আমি কিন্তু ইন্ডাকশানটা কিন্তু বন্ধ করে দেবো। ওই চায়ের ওই গরম জলের মধ্যেই যে ফ্লেভারটা আসবে ওটাই খেতে খুব ভালো লাগে। চাটা বন্ধ করে চলে আসলাম ঘরে, মায়ের বিছানাটা তুলে নিই, যেহেতু আজকে আমি মায়ের সাথেই শুয়েছিলাম, মানে কালকে রাতে মায়ের সাথে শুয়েছিলাম। তো সেখানে অনেকগুলো কম্বল রয়েছে, মায়ের কম্বল, আমার কম্বল। তো সেইগুলো ভালো করে তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই, কেননা কাজের প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। আর এই শীতের বেলার সাথে না পেরে ওঠা যায় না, এত তাড়াতাড়ি টাইমগুলো চলে যায়, মনে হয় যেন একটু ঘড়ির কাঁটাটাকে ধরে রাখলে ভালো হতো। তো দেখো আমার বিছানাও তোলা হয়ে গেল, এর মধ্যে আমার চায়ের জলটাও কিন্তু মানে চাটা ভিজে গেছে। তো চা নিয়ে এখন মাকে দিয়ে দেবো। মা ওষুধের বাক্স নিয়ে বসে আছে, চলো দেখাচ্ছি, দাঁড়াও। মা মুড়ি দিয়ে চা খায়, এই যে মাকে দিয়ে দেবো। আর মা দেখো ওষুধের প্যাকেট নিয়ে বসে রয়েছে। এই ওষুধ নিয়ে খুবই চিন্তিত থাকে আমার মা, যে কখন কোন ওষুধ খাবো, কোনটা কখন ভুলে যাব, নাকি ভুলভাল ওষুধ আমি খাইয়ে দেবো, কি যে হবে। আমার মা ওষুধ নিয়ে খুব চিন্তিত থাকে। যাই হোক, আমিও খেয়ে নিই চা, তারপর নিচে যাব, যেহেতু গোকুল নেই আজকে, আমাকেই পার্লারটা খুলতে হবে। তারপর যে ঘরে আমি আর গোকুল থাকি সেই ঘরটাও খুলতে হবে, সুন্দর করে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো, এই যে আমার পার্লারে চলে এসে আমি জানলা টানলা সব খুলে নিয়েছি। আর যে ঘরটাতে থাকি, মানে আমার পার্লারের পাশেই কিন্তু ওই ঘরটা। তো ওই ঘরের ওপরেও, মানে ঘরের ওপরে বলছি, সরি, ঘরের মধ্যে যে জিনিসপত্র রয়েছে, শীতকালে খুব ধুলো হয় খুব। আর রাস্তার সামনে যেহেতু বাড়ি, তো দুদিন অন্তর অন্তরই সব কিছু মুছে একদম পরিষ্কার করে রাখতে হয়। দেখো, দেখতেই পাচ্ছ, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে এত ধুলো। তো কিছুদিন অন্তর অন্তরই মুছতে হয়। তো গোকুল যখন থাকে না তখনই আমি এই কাজগুলো করি, গোকুল থাকলে আর হয়ে ওঠে না তখন, কেননা ও আমাকে একটু কাজে হেল্প করে দিয়ে চলে যায়। তো সেই জন্য আর কি আমার আর হয়ে ওঠে না। এবার ও না থাকলে সেইগুলো আমাকে করতে হয়, তো সেই জন্য তখনই আমি এই কাজগুলো করে নিই। ঘর ঝাড় দিতে আমার খুব কষ্ট হয়, জানি না কেন। আমার হাতে যে কবজির ওখানে যে শিরাগুলো আছে সেগুলো কেমনভাবে যেন ফুলে যায়, হাতের মধ্যে ঝিনঝিন করে। এটা আমার মায়েরও হতো, তারপর আমার দিদিদেরও হয়, মানে এটা হয়তো জিনগত। যাই হোক, ওয়াশিং মেশিনে আমার জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম, সেগুলো কাচা হয়ে গেছে, ছাদে চলে এসেছি, এসে সেগুলো মেলে দেবো। আমি হাতে কাচতে খুবই ল্যাদ লাগে, আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি মানে দুদিন জামাগুলো একটু জমিয়ে নিই মেশিনের মধ্যে, তারপর আমি একবারে কাচতেও দিয়ে দিই, ধুতেও দিয়ে দিই, যাই বলবে না কেন সেগুলোই করে নিই। তো যতগুলো দড়ি আছে ছাদে, সব কটা দড়িতেই আমি অল্প অল্প করে মেলি, যাতে কোনো দড়ি রাগ না হয়, তাই। আমার মনে হয় এটা না গো, সেটা না, জোকসে পার্ট, সেটা আমি করি, কেননা যাতে কোনো দড়ি ছিঁড়ে না যায় ভারে। তো তারপর দেখো, এই যে আমার কাছে চলে এসছে এই কাঠবিড়ালিটা, খরগোশ, কাঠবিড়ালি খরগোশ যাই বলো না কেন, ওর স্কুলে প্রোগ্রাম আছে, তাই জন্য শাড়ি পরতে এসছে আর হেয়ারস্টাইল করতে এসছে। তাই ও এতটাই কিউট, ওকে আমি কি বলবো, খরগোশও বলি, আবার হলো
কাঠবিড়ালিও বলা যায়। তো যাই হোক, দেখো হেয়ারস্টাইলটা করে দিচ্ছি খুব কিউট করে। তারপর ওর রিভিউটা নিয়ে নাও যে ও কি বলছে নিজেকে দেখে। আমার কাছে আপনার চুল বেঁধে আর শাড়ি পরে কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, খুব 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 সুন্দর লেগেছে। দেখি দাঁড়া, পেছনটা দেখায়। তোর রিভিউ শুনলে তোমরা, ওর খুব ভালো লেগেছে, ওর খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, কাজ করে ওপরে চলে এসে স্নান করে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর রান্না আজকে মাই করছে, তো সেই জন্য আর আমি রান্নাঘরে যাইনি। পুজো দিতে দিতে আবারও কাস্টমার চলে এসেছে হেয়ার কাট করতে। তো হেয়ার কাট করার পরে বলল, দিদি আমাকে একটু হেয়ারটা ড্রাই করে দিস। তো আমি বললাম ঠিক আছে। তারপর আমি খেতে চলে এসেছি। মা করেছিল পালং শাক আর বেগুন পোড়া, জাস্ট এইটুকুনি দিয়ে আমরা দুজনে ভাত খেয়েছি। ভাত টাত খাওয়ার পরে চলে গেছি ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। কিন্তু ছাদে উঠেই দেখি পাশের বাড়িতে আমার পুষ্পিদি, মানে পুষ্পিতা দি আর রিমা বৌদি রিল বানাচ্ছে। তাই আমাকে দেখে হাই করছে, তাই আমিও একটু হাই করে নিলাম। আমাকে যেতে বলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পার্লারে তখনই আসবে আমার স্টুডেন্ট, কাস্টমার সবাই আসবে, তো আমার যাওয়াটা একদমই সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, তারপর নিচে এসে দেখলাম আমার মাতারানী বসে রয়েছে। এসে বলছে আমাকে একটু আলতা পরিয়ে দিবি সোনা। আমার না আলতা বলতে খুব ভালো লাগে, তো কি করে আর না করি বলো। তো চলো আলতাটা পরিয়েই দিই। আমিও আলতা পরতে খুব ভালোবাসি, কিন্তু আমার পা ফাটে খুব, সেই জন্য আমি আলতা পরতে পারি না। শীতকালে তো পরতেই পারি না, গরমকালে তাও পরি মাঝে সাঝে, ভালো লাগে সত্যি, আমারও খুব ভালো লাগে আলতা পরতে। তারপর এই যে আমার স্টুডেন্ট চলে এসেছে, এসে আমি বললাম যে পায়ে একদম বন মানুষের মতো হেয়ারগুলো হয়েছে, সেগুলোকে আমাকে একটু ওয়াক্স করে দাও। তো ডিফারেন্টটা দেখো, এক পায়ে কিন্তু আমার ওয়াক্স হয়ে গেছে, আর এক পায়ের আমি ভিডিওটা করছি, তো দেখো কতটা স্মুথ হয়ে যায়। আর ওয়াক্সিং করা কিন্তু ভালো, হেয়ার গ্রোথ কমে যায়, ট্যান হয়ে যায়, মানে ট্যানটাও উঠে যায়। তারপর অ্যাজ ইউজুয়াল আবার কলকা প্র্যাকটিস করছে। তারপর দেখি আমার পাগলাটা চলে এসেছে কাছ থেকে, এসে নিয়ে বলছে দাঁড়া আমি কলকা প্র্যাকটিস করে দিচ্ছি। না সত্যি, কিন্তু গোকুল কিন্তু খুব ভালো কলকা করতে পারে। তো যাই হোক, তারপর কলকা কপালে নিয়েই চলে এসেছে কল্পনা আমার কাছে ডিট্যান করাতে। তো ও আমার স্কুল ফ্রেন্ড হয়, কিন্তু আবার আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে। তো যাই হোক, ডিট্যান করে আমি চলে গেলাম গোকুলের সাথে কালী পুজোতে। আমার দাদার দোকানে কালী পুজো হচ্ছে, মানে দোকানের ওই জায়গায় আর কি। তো দেখো রাস্তায় কি পরিমাণে কুয়াশা, এই ঠান্ডার মধ্যে বেরোতে তো একদমই ইচ্ছা করে না, কিন্তু মায়ের পুজো, প্রসাদ আনতে যেতে বলেছে, মায়ের পুজো দেখতে যেতে বলেছে, তাই চলে এসেছি আমি আর গোকুল। এই যে মা সবাইকে ভালো রাখবে। তো তারপর প্রসাদ নিয়ে চলে এসেছি রুটির দোকানে, গোকুল রুটি খাবে, তো সেই জন্য গোকুল 3টে রুটি নিয়ে নিল। আর দেখো আমাদের এই নার্সরা মাঠে কি পরিমাণে কুয়াশা ভেসে বেড়াচ্ছে। তারপর যে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি আর তরকারি, সেটা মা খাচ্ছে আর আমিও খাবো। খিচুড়িটা খেতে এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। আর এই যে গোকুল বেগুন পোড়ার রুটি খাচ্ছে। আর পিঠেও দিয়েছি গোকুলকে, যেহেতু আগের দিন পিঠে করেছিলাম আমি আর মা, তো সেটা গোকুল খায়নি, যেহেতু আজকে এসেছে, ও কলকাতায় ছিল কাজের জন্য, তো এর জন্য ওকে এখন দেওয়া হয়েছে। তারপর বিছানা করে নিয়েছি ভালো করে সুন্দর করে। তো আমি গোকুলকে বললাম তুই আজকে নিচেই চলে যা, আজকে মায়ের সাথেই শোবো, যেহেতু বাবু বাড়িতে নেই, মা একা রয়েছে, মা ভয় পাবে। আর ভয়ের থেকেও বড় কথা, আমি মাকে একা একা শুতে দেবো না। তো সেই জন্য এই যে মা এখানে ঘরে বসে টিভি দেখছে, এটা হলো মাঝের ঘরে, এখানে মা টিভি দেখছে বসে। কি দেখছে? সারেগামাপা দেখছিল হয়তো। যাই হোক, গোকুল চলে গেল নিচে। তারপর আমি তালা দিয়ে আমার হয়ে গেল গুড নাইট। সারাদিনের মতো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নতুন সকাল নিয়ে।